And I am really sorry. Karan. Hi Sunshine. Today I am going to talk about the three biggest problem of this generation, and I think I can answer what almost 90% of people are struggling with, and also me. First of all, motivation. মোটিভেশন আছে না? তাহলে দাও। মোটিভেশন রিল স্ক্রোল করা বন্ধ করো। গুগলটা খোলো। পৃথিবীতে কত মানুষ প্রতিদিন স্ট্রাগল করছে, কত মেয়ে অ্যাবিউসের শিকার হচ্ছে, কত মানুষ বেসিক লাইফের জন্য ফাইট করে যাচ্ছে। আর আমার মনে হয় মেয়েদেরকে মোটিভেশন দেওয়ার জন্য বেশি কথা বলার দরকার নেই, শুধু গুগল খুললেই যথেষ্ট। তারপর নিজের লাইফের দিকে তাকাও। আজকে যদি তুমি কিছু না করো নিজের কেরিয়ারে, কালকে জব পাওয়া তো দূরের কথা, ফ্যামিলিকে কীভাবে সাপোর্ট করবে? আর নিজের ড্রিমসগুলো ফুলফিল কী করে করবে? নিজে খাটনি করছো নিজের ড্রিমস পূরণ করার জন্য, কিন্তু সেটাই যদি না হয় তাহলে কি? তো আমার মনে হয় মোটিভেশন সবসময় নিজের থেকে আসা উচিত। অ্যান্ড ট্রাস্ট মি, মোটিভেশন ডাজন্ট কাম ফার্স্ট, অ্যাকশন কাম ফার্স্ট অ্যান্ড মোটিভেশন ফলোস। অ্যান্ড নেক্সট ওয়ান, লেটিং গো। কিছু জিনিস ছেড়ে যেতে পারছো না, ইটস ওকে। ফিলিংকে ফোর্স করে নিজের লাইফ থেকে ডিলিট করে কোনো লাভ হবে না। কিন্তু একটা জিনিস করো, যদি সবসময় দেখো নিজের ভ্যালু কমে যাচ্ছে, তুমি ইগনোর হচ্ছ, বারবার করছো, যদি প্রায়োরিটি লিস্টে তোমারই নাম না থাকে কিন্তু তুমি তাও ট্রাই করে যাচ্ছ, কিন্তু তাও কিছুই হচ্ছে না, তাহলে একদিন তোমার হার্ট এবং তোমার মাইন্ড নিজেই এই উত্তরটা দিয়ে দেবে, এবং তোমার সেই জিনিসটা ছাড়তে বেশি দিন সময় লাগবে না। একটা মানুষ কতদিন ট্রাই করবে? একদিন ট্রাই করবে, 2 দিন ট্রাই করবে, 3 দিন করবে। তারপর যখন দেখবে সে ইগনোর হচ্ছে, তখন তার মাইন্ড এবং হার মেনে নেয়। আর তখন সবথেকে বেশি সহজ হয় সেই জিনিসটাকে ছেড়ে দিতে। সামটাইমস ডিসরেসপেক্ট ইজ দি বেস্ট থিং। লেটিং গো মানে কাউকে হেট করা না, বা তাকে ছেড়ে চলে যাওয়া না। লেটিং গো মিন্স চুজ ইউর সেলফ রেসপেক্ট ওভার ইউর ইমোশন। তো আমার মনে হয় ইমোশনের আগে তোমার সেলফ রেসপেক্টটাকে চুজ করা উচিত। হ্যাঁ, প্রথমবার সমস্যা হবে, কিন্তু পরের দিন থেকে ফাইন।